আজকে এই ভিডিওটা করছি আমি এটা বিশেষ ইনফরমেশনের জন্য। তো ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে এবং সেটার জন্য প্রত্যেকেই আমরা আবেদন করেছি এবং আমাদের মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি বলেছিলেন যে পরিবার পিছু একটি ফর্মে একাধিক মহিলা ৩,০০০ টাকা পাবেন। তো সেই কথা মতোই আমরা সবাই সেই নিয়মই মেনেছি। ইতিমধ্যে আমিও সেই নিয়ম মেনেছি এবং আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছে। আমি জানি না আর কার কার সাথেই ব্যতিক্রমটা ঘটেছে। সমস্যাটা হচ্ছে যে আমি গত ৫ই জুন ভুল বললাম, ৩রা জুন আমি একটা ফর্মে আমি এবং আমার মা অফলাইনে ফর্ম জমা দিই। এবার কথাটা হচ্ছে যে আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, তো আপনারা বলতে পারেন যে আমি আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস প্রুভে করেছি। একদম নয়, কারণ আমি অনলাইনেও দেখেছি, যেহেতু আমার এখনো কোনো অ্যাড্রেস প্রুফ আমার শ্বশুরবাড়ির এলাকায় ট্রান্সফার হয়নি, তাই জন্যই আমার মা এবং আমি একই ফর্ম ফিল আপ করি। একটাই ফর্মে আমার হেড অফ দ্য ফ্যামিলি আমার মায়ের নাম লিখি, যেহেতু আমার বাবা বেঁচে নেই। তো সাধারণত আমি জানি আমার মতো প্রত্যেকেই হয়তো এই কাজটা করেছে, তো আমিও সেই কাজেই করেই অফলাইনে ফর্ম জমা দিই এবং তারপরে শুনতে পাই যে ৩ তারিখে যারা ফর্ম জমা দিয়েছে তাদেরটা রিসাবমিট করার কথা বলা হয়েছে। তো সেই কথা অনুযায়ী আমি ৫ই জুন আবার অনলাইনে ফর্ম ফিল আপ করি, যেরকমভাবে আমি অফলাইনে করেছিলাম অ্যাজ ইট ইজ। একটাই ফর্মে আমার মাকে হেড অফ দ্য মেম্বার করে আমি ফর্মটা ফিল আপ করি। ঘটনাটা হচ্ছে ওটা ফিল আপ করার পর আমাকে নর্মালি যেরকম প্রত্যেককে দেখাচ্ছে যে ফর্মটি বা আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে, আমাকেও সেটাই দেখাচ্ছে। তো ফর্মটা ডাউনলোডও করা যাচ্ছিল কিছুদিন আগে, বাট এখন আর সেটা করা যাচ্ছে না। তো ইতিমধ্যে ১লা জুলাই আমরা জানি যে ১,৯,০০,০০০ সামথিং মানুষকে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। তো সেখানে হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু আমার মা ছিল, তো আমার মা টাকাটা পেয়েছে, বাট আমি সেই টাকাটা পাইনি। এবার আমার কিছু প্রশ্ন আছে যে আমি কেন টাকাটা পেলাম।